এই রাস্তাটাকে আমরা সম্পূর্ণ ফ্রি করে মানুষের চলাচলের একটা ব্যবস্থা সম্পূর্ণ স্থাপনা উচিত হয়ে যাবে এবং মানুষ ওয়াকের একটা বিশাল প্রায় 10 কিলোমিটার 10 থেকে 12 কিলোমিটার এখানে অবৈধ স্থাপনা বিল্ডিং দোকান পার্ক। তো আমি গত সপ্তাহে এসেছিলাম জালালাবাদ কেসের এরাও ছিল, আমরা এসে আমি সবাইকে বলছি, পাবলিক আমাকে বলছে যে তাছাড়া এইটুকু ভবন আছে, কতটি ভবন হবে এই দিকে? আমার মনে হয় সর্বমোট 50-60টা ভবন হবে, আরও বেশি। এই পাশে আপনার দোকানপাট রয়েছে অনেকগুলো। কেমন সহযোগিতা করছেন মানুষজন আপনার এই কার্যক্রম? আপনারা দেখতেছেন তো সর্বাত্মকভাবে সহযোগিতা করছে, কোনো অসুবিধা নেই। এই দীর্ঘদিন ধরে যে তারা এখানে বসতি করেছে সেটা জালালাবাদ গ্যাস দেখেননি কেন? অনেকদিন ধরেই এগুলো আসলে পাইপ লাইনের ভিতর তাদের তো দরকার পড়লে যে তারা খোঁজ করে পাইপ লাইন নিয়ে গেছে। এখন পাইপ লাইনের উপর যে আমরা জনগণ ঘর তৈরি করে দেব সেটা তো আমরা তাছাড়া ভূমিকম্পের জন্য এটা ট্র্যাক, যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য তো এটা সংরক্ষিত এলাকা। সিলেট নগরীর বাহির থেকে এই সিলেট নগরীর ভিতর হয়ে এটা আবার সিলেট নগরীর বাহিরে এই একোয়ারকৃত জায়গা। এই জায়গা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের জনসাধারণ দখল করে রেখেছিল। 1 তলা 2 তলা 5 তলা বহুতল বিল্ডিং এখানে নির্মাণ করেছিল। জানি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে একটি মসজিদের দুর্ঘটনার কারণে অনেক লোক হতাহত হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে জালালাবাদ গ্যাস যখন আমাদের সিটি কর্পোরেশনের কাছে সাহায্য সহযোগিতা চাইল, তখন আমাদের সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আজকে তাদের এই 20 কিলোমিটার জায়গা উদ্ধারে উনি নেমেছেন। উনি সরাসরি এখানে উপস্থিত রয়েছে। ওনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ উত্তর ওয়ার্ডের কাউন্সিলর সহ আমরা সবাই একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা এই জায়গাটি এই 20 কিলোমিটার রাস্তা আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা কাজ সমাপ্ত করতে পারবো। এইটা নিয়ে আমাদের মাস্টার প্ল্যান যে একটা কাজ হবে, এই কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই নগরীর এই 20 কিলোমিটার যে রাস্তাটি হবে এই রাস্তায় হাঁটাচলা করতে পারবে, হালকা যান চলাচল করতে পারবে এবং যারা বয়স্ক প্রতিবন্ধী যারা রয়েছে এরা একটি মুক্ত বাতাসে এখানে চলাফেরা করতে পারবে। এতে নগরীর জনসাধারণ খুবই উপকৃত হবে। এটুকু উদ্ধার করা যায় তাহলে আমরা এই জায়গার উপর দিয়ে ভালো একটি রাস্তা, আমাদের যেহেতু রাস্তাগুলো সরু, আমরা নতুন একটি রাস্তা নির্মাণ করতে পারবো এবং এই রাস্তা যদি নির্মাণ করতে পারি এটা বড় অ্যাচিভমেন্ট সিলেটের উন্নয়নের কাছে হাতিয়ার হিসেবে থাকবে। সেই জন্য আমরা এই রাস্তা যেভাবে আমরা উদ্ধার করে এটি মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া আমাদের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি তার জন্য আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কাজে সাহায্য সহযোগিতা করছে। পাইপ গেছে আপনার এই 10-15 বছর আগে, তো এ সময় ভাঙ্গি হয়নি, এখন ভাঙ্গি হচ্ছে। আগের মেইন যেই পাইপ এইটা গেছে আপনার অনেক আগে, আমার জন্মর আগে, তো আমরা জানি না এইদিকে গেছে করে, তার বাদে এসে খবর পেলাম এইদিকে গেছে। তাই আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা সাইডা দেবো, পাসপোর্ট করে দিলাম, আমরা গরিব মানুষ, আমার জায়গায় এই জায়গায় আছে 7 ডিসিমিল জায়গা, আমরা 5 ভাই আছি, আমরা সবই আপনার এই চাকরি নিজে নিজে একই ব্যবসা করি, খুব ছোটখাটো ব্যবসা করি, লন্ড্রি ব্যবসা করি, খুব অসহায় গরিব আমরা। এই জায়গাটা আপনারা কিভাবে পেলেন? মানে কারো কাছ থেকে কিনেছিলেন নাকি আপনারা কিভাবে পেলেন? জি আমরা কিনছি, আমার বাবাই কিনছে, আমরা আরেকজনের কাছে কিনা জায়গা এটা।